আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাতে বিশ্বকাপ মিশন শুরু করছে ফেভারিট ভারত। আগের রাতে বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড, স্কটল্যান্ড। রোমাঞ্চকর স্বাগত বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনে সঙ্গে থাকবো আমি লিনিয়া আফরোজ। এবার বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে বিশ্বাস মাহমুদুল্লাহর। ক্যারিয়ারে কখনোই ব্যক্তিগত অর্জনের পেছনে ছোটেননি, বরং প্রাধান্য দিয়েছেন দলীয় অর্জনকে। বিসিবির দ্য গ্রিন রেড স্টোরিতে এমনটাই জানান নিজের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহ। আফরিন মোয়ের রিপোর্ট। মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ সময় থেকে কিভাবে বের হয়ে আসতে হয় তার থেকে ভালো কেউই জানেন না। শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলছেন এবারের টি-20 বিশ্বকাপ। সুযোগ তো সবসময় থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। 2021-এর টি-20 বিশ্বকাপ খেলার পর 2022-এর টি-20 বিশ্বকাপে দল থেকেই বাদ পড়েছিলেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। অনেকেই মাহমুদুল্লাহর ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপে দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। 2022 বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় খারাপ লেগেছিল মাহমুদুল্লাহর, তবে এসব নিয়ে এখন আর কোনো আফসোস নেই তার। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনি হাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ জানান, যে কোনো ট্রফি জিততে হলে ভাগ্যের প্রয়োজন হয়। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ। নিজের জন্য নয়, দলের অর্জনের জন্য খেলে গেছেন বলে জানিয়েছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা মাহমুদুল্লাহ। নামের পাশে আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই। ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাল্লাহ। টি-20 ক্রিকেট ইটস হার্ড টু সে। এটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা টিমের গেম হতে পারে। আমাদের যেরকম প্রিপারেশন, আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন ডুইং ওয়েল। Let's see, it all depends on how we start, and if we start well, inshallah we're gonna go far, inshallah. আফরিন মৌ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন বিশ্বকাপ আপডেট পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছে একটু পর। আবারও স্বাগত বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। অস্ট্রেলিয়া ওমান ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে ভোর 5:30টায় নামবে পাপুয়া নিউগিনি ও উগান্ডা। হার দিয়ে বিশ্বকাপ শুরু করে দুই দল। ব্যর্থতা ভুলে প্রথম জয়ের লক্ষ্য পিএনজি ও উগান্ডার। আল মাহমুদ ফাহিম জানাচ্ছেন বিস্তারিত। আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনি ও ওগান্ডা। এর আগেও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে পাপুয়া নিউগিনির, আর প্রথম টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে ওগান্ডা। টি-20 র্যাঙ্কিংয়ের 20 নম্বরে পাপুয়া নিউগিনি। 2014 সালে নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে নিজেদের আন্তর্জাতিক টি-20 যাত্রা শুরু করে পাপুয়া নিউগিনি। এবার পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি। 21 বিশ্বকাপ দলের 10 ক্রিকেটারও খেলছে এবারের আসরে। ওমান, হংকং ও মালয়েশিয়া সফরে ভালো করায় বিশ্বকাপ দলে রাখা হয়েছে 20 বছর বয়সী বাঁহাতি স্পিনার জন কারিকোকে। এ পর্যন্ত 62টি টি-20 ম্যাচে মাঠে নেমেছে পাপুয়া নিউগিনি, যার 35টি ম্যাচেই জেতে তারা। পাপুয়া নিউগিনির থেকে 2 ধাপ পিছিয়ে টি-20 র্যাঙ্কিংয়ে 22 নম্বরে ওগান্ডা। 43 বছর বয়সী ফ্রাঙ্ক সুবুগা আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন 27 বছর ধরে। এবারে টি-20 বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ওগান্ডার এই স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়নি ওগান্ডার। আফগানিস্তানের বিপক্ষে 125 রানের ব্যবধানে হেরেছে ব্রায়ান মাসাবার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে আনতে চাইবে ওগান্ডা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আজ যুক্তরাষ্ট্র, কাল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে 4 ভেন্যুতে 4 ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এ নিয়ে ক্ষোভ ছেড়েছে লঙ্কানরা। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের নানা ত্রুটি তুলে ধরেন লঙ্কান ক্রিকেটার মহেশ থিকসানা। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে।
এ যেন শাক দিয়ে মাছ ঢাকতে চাওয়া বৃথা চেষ্টা। এবারে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৭৭ রানে অল আউট হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আয়োজনে নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। ম্যাচের আগে ফ্লাইট দেরি করে পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ম্যাচে এসব প্রভাব রাখেনি বলে জানান মহেশ থিকসানা। প্রতিদিনই ম্যাচের পর আমাদের বেরুতে হচ্ছে, কারণ আমাদের 4টি ম্যাচ ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হচ্ছে। এটা অবিচার। আমরা ফ্লোরিডা থেকে ফ্লাইট ধরেছি, এরপর মিয়ামি থেকে। বিমানবন্দরে 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। রাত 8টায় আমাদের যাওয়ার কথা থাকলেও আমরা ফ্লাইট পেয়েছি ভোর 5টায়। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। যদিও আপনি যখন মাঠে খেলতে নামেন তখন এসব ব্যাপার বিবেচনায় আসে না। নিউ ইয়র্কে হোটেলের অব্যবস্থাপনার পাশাপাশি অন্য দলের সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন তিনি। আমি নাম বলবো না, তবে কিছু দল আছে যারা এমন জায়গায় থাকার সুযোগ পেয়েছে যেখান থেকে মাঠের দূরত্ব কেবল 14 মিনিটের, আর আমাদেরটা প্রায় 1 ঘন্টা 40 মিনিটের দূরত্বে। তবে সুযোগ সুবিধার অভাবকে খারাপ খেলার কারণ হিসেবে মানতে নারাজ লঙ্কান অধিনায়ক। গত কিছুদিন যাবৎ আমরা বেশ কঠিন সময় পার করছি। আমাদের 4টি ম্যাচই 4টি ভিন্ন ভেন্যুতে। এটা কঠিন। নিউ ইয়র্কে এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা কিছুই জানতাম না। পরের ম্যাচ হবে ডালাসে, সেখানকার কন্ডিশন সম্পর্কেও আমরা কিছু জানি না। পরবর্তী ম্যাচ ফ্লোরিডাতে, যেখানে আগেও আমরা 2টি ম্যাচ খেলেছি। এটা আমাদের জন্য একমাত্র সুবিধাজনক ব্যাপার। গেল ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হারার পর আগামী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। জয় দিয়ে প্রথম ম্যাচে হারের ক্ষত ঢাকতে চাইবে টিম লঙ্কা। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।